এটা শুধু আমাদের জন্য না, এটা আমাদের টোটাল ফ্যামিলির জন্যই একটা খুব দারুণ একটা খুশির খবর। এটা কিনা মানে যেটার জন্য অনেকদিন ধরে ওয়েট করে আছি। সত্যি সত্যি মানে মানে খুব এক্সাইটেড। ভেবেছিলাম দুজনে মিলে একসাথে খুশির খবরটা দেব। আমাদের জীবনে একটা দারুণ 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 খুশির খবর আসতে চলেছে। হে গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, অনেক সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো দেবসঙ্গী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকে দেখো ব্লগটা শুরু করলাম ঠিক রান্নাঘর থেকে। তো চলো সঙ্গে থাকো, কি কি করছি আজকে সারাদিন সব কিছু শেয়ার করব। আর আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে, তো কেউ কিন্তু স্কিপ করবে না, ব্লগটা কন্টিনিউ করবে। তো চলো। তো রান্নাঘরে ঢুকেই সকালের রান্না একসাথে দুপুরের রান্নাও করে নেব। তো সকালে আর কি ডাল ভাত খাওয়া হবে আজকে, তো সে কারণে আর কি দেখো ডাল করব। তো আজকে মটর ডাল করব, সেই জন্য মটর ডাল ধুয়ে নিচ্ছি। আর আমাদের যা জল দেখতেই পাচ্ছ, অনেকবার ধুতে হয় তারপর আর কি মানে ভালো হয়। আর যেহেতু মটর ডাল সেজন্য দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কারণ সেদ্ধ হতে সময় লাগবে। এদিকে দেখো ভাত প্রায় হয়েই এসছে। দেখো একদমই মানে কি বলবো, অনেক বেশি চাল নেওয়া হয়ে গেছে, পুরো ভরো ভরো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে চালটা প্রায় ভাত হয়েই এসছে, আর একটু টাইম হলেই কিন্তু ভাতটা হয়ে যাবে। তো চলো একেবারে রান্নাবান্না করে তারপর আসছি তোমাদের সঙ্গে আবার অন ক্যামেরা। তো ভাত নিয়ে বসলাম। তো দেখো আজকের সকালের মেনুতে রয়েছে হচ্ছে সেদ্ধ ডাল, লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, সয়াবিনের তরকারি, আর হচ্ছে এখানে হচ্ছে পটল ভাজা। তো সকালে এখন এটাই খাবো, আর সকাল এখন নেই, দুপুরই বলা চলে। তো সবই মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। এখন ওই থোর বানাবো, থোরটাকে মানে গ্যাসে বসিয়ে রেখে আমি ভাত কটা খেয়ে নেবো, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে মেনু শেয়ার করছি কী কী রান্না হলো। চলো। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট। আর কি গরম দিয়েছে আজকে বাবা, দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছে, আমি পুরো জল হয়ে গেছি। তো চলো দেরি না করে ঝটপট তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই। আজ রান্না করেছি, ভাত আছে, এখানে পটল ভাজা 2 পিস, তার কারণ সকালবেলায় ভাতের সাথে সবাই খেয়ে নিয়েছি, 2 পিস রয়েছে আর এক্সট্রা। এই যে থোর ভাজা, না থোর সেক্সি বলে জানি না, ধোয়া উঠছে একদম গরম গরম। এখানে আছে সয়াবিনের তরকারি, পুরো নিরামিষ করেছি বুঝলে, শুধু আদা আর জিরা বাটা দিয়ে। আর এখানে আছে চাল কুমড়ো দিয়ে মটর ডাল। তো এই হচ্ছে আজকের সিম্পল মেনু। আর এইদিকে দেখো বাসন জমেছে, এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে, বাসন টাসনগুলো সব মাজতে হবে। তো চলো সব কিছু পরিষ্কার করে তারপর আসছি। তো ফাইনালি রান্নাঘরের কাজ কমপ্লিট। দেখেছো রান্নাঘরটা এখন কীরকম চকচকে ঝকঝকে করে ফেলেছি। তো চলো এবার উপরে যাব। A few moments later. হেই গাইস, গুড ইভিনিং সবাইকে। তো অনেকটা টাইম পর আবার আসলাম তোমাদের সামনে অন ক্যামেরা। আসলে দুপুরবেলা স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করে না একটা ঘুম দিয়েছি, জানো তো ভীষণ ঘুম পাচ্ছিল, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল, তো সে কারণে ঘুমিয়েছি। আর আজকে দেখেছো তো কীরকম গরম পড়েছে, তো সে কারণে আর কি টায়ার্ড লাগছিল। ঘুমিয়ে ঠুমিয়ে উঠে সন্ধেবেলার সব কাজগুলো সেরে নিয়ে তারপর দেখো একটু সাজুগুজু করতে বসেছি। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু 14 তারিখের ব্লগ, মানে 15ই আগস্টের আগের দিন। তো আমরা যেহেতু সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমাদের তো কাজই হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা, তো জানোই। তো সেই জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করতে হবে। তো সে কারণে দেখো তোমাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য আমি একটুখানি সেজে নিচ্ছিলাম। আর ড্রেসটা পরেছিলাম হচ্ছে আমাদের ফ্ল্যাগের মতনই,
মানে আমাদের যে পতাকা রয়েছে, পতাকার যে কালার কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশনের উপরে ড্রেসটা রাখার চেষ্টা করেছি। আর তারপর দেখো কপালে একটা আমি ফ্ল্যাগ এঁকে নিয়েছি, আর তার সাথে দেখো একটু আই মেকআপ করে নিচ্ছিলাম। মানে কিছুই না, আই মেকআপটা জাস্ট মানে ন্যাশনাল ফ্ল্যাগ যেরকম হয় সেরকমই রাখার চেষ্টা করব। তো দেখো আমার চোখটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো দেখতেই পারছো ক্যামেরায় অতটা ভালো লাগছে না, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি বেশ ভালোই ডিপ হয়েছিল। তো এবার পরে নেব হচ্ছে অর্নামেন্টস, কারণ হচ্ছে অর্নামেন্টসটা প্রচণ্ডই খালি খালি লাগছিল। তো দেখো প্রথমে টিকলিটা পরে নিচ্ছিলাম, কিন্তু দেখছি যে টিকলিটা পরে একটু মানাচ্ছে না, সেই জন্য টিকলিটাকে পুরো স্কিপ করে গেলাম। তো এবার শুধু একটু কানের পরে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দেখলাম যে কানেরটা পরে বেশ ভালোই লাগছে। আর এই দেখো মাথায় যে খোপাটা পরা রয়েছে মাথায় যে ফুলটা রয়েছে দেখতে পাচ্ছ, ওই মানে ফুলের মতন যে গুজে দিয়েছি, এটা হচ্ছে কি বলো তো, সবাই বলে গাজরা, কিন্তু এটা অ্যাকচুয়ালি গাজরা নয়। এটা হচ্ছে আমি ছোটোবেলায় যখন নাচ করতাম, তো আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন কিন্তু আমি নাচ শিখতাম। তো আমি 2 বছর কত্থক ডান্স শিখেছিলাম। তো তখন এগুলো আমার কেনা, আমার নাচের সব কিছুই রয়েছে, ফুল বলো, তারপর অর্নামেন্টস, ঘুঙুর টুঙুর, ফলস, চুল সবই রয়েছে, ওগুলো বাড়িতে রয়েছে। তবে চুলের খোপা আর এই চুলের এই গাজরা ফাজরাগুলো না আমি নিয়ে চলে এসেছিলাম। কিছু কিছু সময় এগুলো কাজে লাগে, কারণ আমি যখন প্রথম বিয়ে করেছিলাম প্রথম বছর কিন্তু রবীন্দ্র জয়ন্তী করেছিলাম পাড়ারই কিছু বাচ্চাদের নিয়ে। আর তখন তো মানে টিউশনি করতাম, সেসব স্টুডেন্টদের নিয়ে আমি রবীন্দ্র জয়ন্তী পালন করতাম, আর তখন এগুলো না খুব কাজে লাগতো, তখন আমি বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম। তো সেটাই আর কি পরে নিয়েছি। তো কেমন লাগছে জানিও। আর তার সাথে দেখছি যে গলাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, তাই কি করব, এই দেখো যেটা পরছি এটা কিন্তু অ্যাকচুয়ালি গলার কোনো নেক পিস নয়, এটা কিন্তু একটা কোমর বিছে। আমার বিয়ের সময় এই কোমর বিছেটা পরেছিলাম, তো সেটা রয়েছে, পরা হয় না, তো ওটাকেই আর কি গলার হার করে পরে নিলাম, মানে লুকটাকে কমপ্লিট করার জন্য। তো কিছু আর কি রিলস বানাবো, সে কারণেই রেডি হচ্ছিলাম। তো রিলসগুলো তোমরা ইনস্টাগ্রামে চলে যাও, দেখতে পারবে, আর এখানে তো শেয়ার করবই। তো গাইজ এই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্স ডের লুক, ফাইনাল লুক। এতক্ষণ ধরে সেজে বুঝে আমি এরকম লুক আনলাম। এই দেখো আই মেকআপ, আর এই দেখো এখানে একটু আমাদের ফ্ল্যাগটাকে এঁকে নিয়েছি। আর কোনো মেকআপ করিনি, কারণ আমি গালে মেকআপ করি না, খুব রেয়ার, একমাত্র অনুষ্ঠান বাড়ি ছাড়া করি না। আর এই হচ্ছে আমার লুক, একটু শেয়ার করি। তো এই দেখো এই হচ্ছে সবুজ হচ্ছে জামা, এই সরি নিচে স্কার্ট পরেছি সবুজ ওড়না দিয়ে, আর সাদা ওড়না দিয়ে উপরেরটা পরেছি, আর অরেঞ্জ ব্লাউজ পরেছি। তো কীরকম লাগছে লুকিংটা একটুখানি তোমরা জানিও, ঠিক আছে? তো চলো, অলরেডি 8:30 বেজে গেছে, এখন হচ্ছে আমি কটা রিলস তৈরি করব। তো রিলসগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বেশি না, 2 থেকে 3টেই করবো। তো চলো আমি রিলসগুলো বানিয়ে নিই, আর এই লুকটা কীরকম লাগছে একটু তোমরা জানিও, ঠিক আছে? চলো। রিলস বানাতে বানাতে জানো তো 10টা বেজে গেছিলো, আর এদিকে শাশুড়ি মা কিন্তু খুব রাগ করছিলেন, কারণ হচ্ছে যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে, সবাইকে খেতে দিতে হবে, তো রুটি তো বানাতে হবে। তো এসে দেখছি যে উনি অলরেডি আটা মাখা স্টার্ট করে দিয়েছে, ভীষণই রেগে গেছিলেন। তো কি করব আর, তো সব কিছু সামলাতেই তো হবে, মানে সংসারও সামলাতে হবে, আর এদিকে আমার নিজের কাজটাকেও সামলাতে হবে। তো সব দিক সামলে রাতের খাবার বানাতে এসেছি। তো এখন হচ্ছে রুটি আর এর সাথে তরকারি। তো দুপুরের তরকারি রয়েছে, ওটা দিয়েই হয়ে যাবে, তো সে কারণে আর কিছু করব না। গাইজ এখন রাতে ডিনার করে এসে বসেছি হচ্ছে মেকআপ রিমুভ করতে, টিস্যু দিয়ে মেকআপ রিমুভ করছিলাম। টিস্যুটার অবস্থা দেখো। মেকআপ করতে তো ভীষণ মজা লাগে, কিন্তু তুলতে জীবনটা বেরিয়ে যায়। কতটা সময় লাগে দেখো পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করার জন্য। তো মেকআপ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু মেকআপ তুলতে আমার অনেক কষ্ট হয়। তো এরকম কাজের কষ্ট হয় একটু জানিও, ঠিক আছে? আজকে ডিনারে জানো কি খেয়েছি? রুটি আর দুধ দিয়ে আজকে রুটি খেয়েছি। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর করতে পারিনি, ভুলে গেছি। তো এখন হচ্ছে মেকআপ তুলবো, তুলে ফ্রেশ হয়ে তারপর এসে শোবো। আর তোমাদেরকে না একটা নিউজ দেওয়ার আছে।
দাঁড়া মুখটা ফ্রেশ করে নিই তারপর বলছি। হেই চলে এসেছি ফ্রেশ হয়ে, দেখো তো লাগছে মুখটা। তো তোমরা হয়তো অনেকেই ওয়েট করছো যে ব্লগের থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে যে খুশির খবর, কি খুশির খবর, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি তাই তো। তো ভেবেছিলাম শেয়ার করব, তবে সত্যি বলতে এই ব্লগে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব না খুশির খবরটা। তোমরা ওয়েট করে যাও, পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই খুশির খবরটা শেয়ার করব। তো সত্যি আমাদের জীবনে একটা দারুণ 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 খুশির খবর আসতে চলেছে। এটা শুধু আমাদের জন্য না, এটা আমাদের টোটাল ফ্যামিলির জন্যই একটা খুব দারুণ একটা খুশির খবর, কি তাই তো। তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে চাইছে না, ও ক্যামেরার ওপারে রয়েছে, ওকে বলেছিলাম আসতে, ভেবেছিলাম দুজনে মিলে একসাথে খুশির খবরটা দেব, কিন্তু ও সেটাতে রাজি হচ্ছে না। তো আমি চেষ্টা করব পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার খুশির খবরটা, তো তোমাদের দাদাভাইকে নিয়েই করব। তো সত্যি সত্যি মানে খুব এক্সাইটেড, জীবনে একটা মানে অনেক বড় একটা কিছু আর কি আসতে চলেছে জীবনে, যেটা কিনা মানে যেটার জন্য অনেকদিন ধরে ওয়েট করে আছি। তো তোমাদেরকে হালকা হালকা আমি ক্লু দিলাম, তোমরা একটু গেস করো। তো অবশ্যই বলবো কিন্তু নেক্সট ব্লগে, ঠিক আছে। তো এটা আমি তোমাদের জন্য এটা তোমাদেরকে একটুখানি কিউরিসিটিতে রাখছি। একটু ওয়েট করো, পরের ব্লগটা তোমরা দেখো, অবশ্যই বলবো। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট তো অবশ্যই করবে, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে প্রচুর শেয়ার করে দিও। নতুন কেউ আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর ফেসবুক থেকে যারা দেখছে তারা কিন্তু অবশ্যই একটুখানি চ্যানেলটাতে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশানে থাকবে হচ্ছে এটা আমার চ্যানেলের লিঙ্কটা, তো ওখান থেকে গিয়ে তোমরা একটু চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি, অনেকটা রাত হয়েছে। তো চলো, গুড নাইট, সুইট ড্রিম, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।